নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আপনারা এতদিন ধরে যে মানবাধিকার বার্তা চ্যানেলটা দেখে আসছেন, সেই সম্বন্ধে একটু বলেই, এই মানবাধিকার বার্তা ইউটিউব চ্যানেল এবং এই নামে একটি পত্রিকাও প্রকাশিত হয় প্রতি মাসে। এটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন CPDR ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস পশ্চিমবঙ্গ এবং নিড একাডেমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই দুটো সংগঠনের যৌথ উদ্যোগে এই মানবাধিকার বার্তা তথা খবর সম্প্রচারিত হয়। মানুষের লড়াইয়ের জন্য আমাদের এই সংগঠন সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি। মাঝে মাঝে এবার থেকে আপনাদের জন্য বিভিন্ন আইনি সচেতনতামূলক প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কি না আপনারা আইন সম্বন্ধে একটু ওয়াকিবহাল হন, একটু সজাগ হন, একটু সচেতন হন। তো যে বিভিন্ন আইন সম্বন্ধে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনাদের জেনে রাখা, প্রত্যেকেই জেনে রাখা উচিত, সেই সম্বন্ধে আলোচনা করব। যেমন ধরুন, যদি কোনো সময় কোনো থানা থেকে কোনো পুলিশ অফিসার আপনাকে ফোন করে ডাকে যে আপনি থানায় আসতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে, তো কী কারণে বা কোনো অভিযোগের ভিত্তিতে আপনাকে ডাকছে আপনার জানার অধিকার রয়েছে। এবং সেক্ষেত্রে আপনি পুলিশের কাছ থেকে বা থানার কাছ থেকে আপনি জানতে চাইতে পারেন যে আমাকে কোন অভিযোগের ভিত্তিতে ডাকা হচ্ছে। এছাড়া পুলিশ যখন আপনাকে ডাকবে কোনো জিজ্ঞাসাবাদের জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার একজন উকিল আপনি চাইতে পারেন এবং সেই পরিষেবা পাবেন আপনি বিনামূল্যে। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, যদি কোনো সময় কোনো কারণে কোনো একটি তদন্ত সাপেক্ষে আপনাকে ডাকা হয় উপযুক্ত নোটিশ দ্বারা, আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করবে না, তখন একটি নোটিশ অবশ্যই পাঠানো উচিত বা পাঠাবে, এটার রুলস। আপনি সেই নোটিশ চাইতে পারেন। যখন আপনাকে নোটিশ পাঠালো, আপনাকে থানায় ডাকলো, থানায় জিজ্ঞাসাবাদের জন্য আপনি একজন লয়ার দরকার, সেক্ষেত্রে আপনি বিনামূল্যে সেই লয়ার অর্থাৎ বিনামূল্যে একটা উকিলের আপনি সাহায্য বা সহযোগিতা পাবেন। তো এবার যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, তখন কোনো একটা তদন্ত সাপেক্ষে পুলিশ অফিসার যিনি আছেন অর্থাৎ IO ইনভেস্টিগেশন অফিসার নির্দিষ্ট সেই কেসের সাপেক্ষে তখন পরিপূর্ণ বা যথাযথ উত্তর আপনি অবশ্যই অফিসারকে দেবেন। এটিও আপনার কিন্তু কর্তব্যবোধ অধিকার, কেন এই মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকার নিয়ে যে আমরা লড়াই করি, এই মৌলিক কর্তব্যের মধ্যে এটি একটি। কোনো তদন্তের সাপেক্ষে যদি আপনাকে ডাকা হয় এবং সেই ক্ষেত্রে যথাযথ বা উপযুক্ত যেই তথ্যগুলো পুলিশ আপনার কাছে জানতে চাইছে, সেগুলো অবশ্যই তাকে প্রদান করুন। কোনো একটি ক্ষেত্রে যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ, সেক্ষেত্রে অ্যারেস্ট মেমোতে যেই অফিসার অ্যারেস্ট করছে তার সিগনেচার অবশ্যই থাকবে এবং কোথা থেকে অ্যারেস্ট করছে, কী কারণে অ্যারেস্ট করছে, এই তথ্যগুলো সেইটি মেমোতে উল্লেখ করা থাকবে। এবং সেই মেমো আপনি আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কাউকে দিতে পারেন এবং সেটিও আপনার অধিকার। এছাড়া যখন আপনাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারি পরে একটি মেডিকেল পরীক্ষা অবশ্যই বাধ্যতামূলক পাওয়া আপনার অধিকার আছে। যদি কোনো মহিলা সেক্ষেত্রে হয়, কোনো মহিলা ডাক্তারকে দিয়ে সেই পরীক্ষা করাতে হবে। আরেকটি কথা মনে রাখবেন, গ্রেপ্তারের সময় থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। সেটা যাতায়াত আপনাকে যে থানায় নিয়ে যাওয়া হলো বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে, সেই সময়টা বাদ দিয়ে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করাতে হবে। আপনার বিচার প্রক্রিয়া শুরু করবে সেখান থেকে। কেন আপনাকে 24 ঘন্টার বেশি কোনোভাবে আটকে রাখা যায় না বা আটকে রাখতে পারে না। যদি কোনো ক্ষেত্রে আপনি গ্রেপ্তার হন, সেক্ষেত্রে যদি জামিনযোগ্য ধারা হয়, তাহলে থানায় বসে যাতে জামিন পেতে পারেন তার ব্যবস্থা বা তার জন্য আপনি দাবি করতে পারেন থানাতেই, যাতে জামিন হয় এবং থানা থেকে আপনি জামিনে মুক্ত হতে পারেন। সেটিও আপনার অধিকার আছে সেই পরিষেবা পাওয়ার। যদি আপনাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু একজন বিনামূল্যে উকিল তার পরিষেবা পেতে পারেন, সেটিও আপনি চাইতে পারেন, সেটিও আপনার পাওয়ার অধিকার আছে। এক্ষেত্রে একটি
বিষয় হলো, যদি আপনি কোনো সরকারি যদি ব্যক্তিগতভাবে কোনো উকিল নিয়োগ করতে অসমর্থ হন, তবে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে একটি উকিলবাবুর সাহায্য আপনি পেতে পারেন। প্রতিটি থানাতে একজন করে বিনামূল্যে আইনি সহায়তা জন্য একজন স্বেচ্ছাসেবক অর্থাৎ উকিলবাবু রয়েছেন, বা তাদের একটা তালিকা রয়েছে। সেখান থেকে তাদের মধ্যে একজনকে আপনার নিযুক্ত করতে পারে থানা থেকে। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগছে যদি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এই ধরনের বিভিন্ন আরও আইনি পরিষেবা কীভাবে আপনারা পাবেন, বা কি পাওয়ার আপনার অধিকার আছে, বা আইন সম্বন্ধে আর একটু ওয়াকিবহাল আপনাদের আমরা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।